হ্যালো বন্ধুরা, আমি একটি বড় ক্যানভাসে কালী ঠাকুরের ছবি এঁকেছি। এর ভিডিও বেশ আগেও কিছু দিয়েছিলাম, আর বাকিটা সময় হয়ে ওঠেনি, যার জন্য দিতে পারিনি। যাই হোক, আমাদের কাজ চলছে। আমরা কালী পূজার সময় কাজগুলো করেছিলাম, কিন্তু ভিডিওগুলো পোস্ট সব করতে পারিনি। পর্যায়ক্রমে এখন আস্তে আস্তে করছি। আমি একটি ভয়ঙ্করভাবে মায়ের মূর্তির রূপ ধারণ করার চেষ্টা করছি। সাথে থাকেন এবং দেখতে থাকেন। মা কালীর গাঢ় রং একটু নীলচে সবুজ ভাব করছি, সাথে সাদা এবং কালো রঙের ছায়া আছে। এভাবেই মায়ের ছবিটা আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে একটি বড় কালী পূজার মণ্ডপের সেলফি ফ্রেম। এর নিচে আরও অনেকটা আছে। আমি আমার যে স্টুডিও যেখানে কাজ করি, সেখানে এই বড় ছবিটা একবারে ধরবে না, জায়গায় হবে না, যার জন্য আমি অর্ধেক এখানে আঁকছি আর অর্ধেক পরে এঁকে জয়েন্ট করে দিব। কারণ আমার স্টুডিও থেকে আঁকা সম্ভব, কিন্তু স্টুডিওর গেট দিয়ে বের হবে না। এই ক্যানভাসটা তৈরি হয়েছে একটি ককশিট জয়েন্ট করে। এটা হচ্ছে প্রায় 3টা ককশিট জোড়া দেওয়া আছে, ভুল বলেছি, জোড়া দিয়ে করা। ককশিটের উপরে ছবি রং করে একটু কষ্ট, রংটা ধরে না, ঘষে ঘষে বসাতে হয়। যাক, তারপরেও আমরা চেষ্টা করি। আমাদের কাজ বিভিন্ন জিনিসের উপরেই করতে হয়, যখন যেরকম চাহিদা সেরকমই করতে হয়। এই কাজগুলো ককশিটেরই হবে, কারণ এখানে আমাদের যে কাজের অর্ডারটা নেওয়া ছিল সেটা সবই ককশিটেরই কাজ। সেখানে মণ্ডপটা সাজিয়ে দিয়েছি ককশিট দিয়ে, এবং সেলফি ফ্রেমটাও সাজাতে হয়েছে ককশিটের জিনিস দিয়ে। যাই হোক, সেই জন্য আমরা ককশিটেরই একটা ছবি এঁকে দিলাম। সময় কম থাকে, যদি সময় বেশি থাকতো এবং ফ্রি থাকতাম, তাহলে হয়তো বড় একটি 3D মুখ ককশিট দিয়েই তৈরি করে দিতাম। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা শুধু রং দিয়েই এঁকে দিয়েছি। পাশে আরও কিছু ডিজাইনও করেছি, কিন্তু সম্পূর্ণ না হলে তো দেখতে পারবেন না। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। আস্তে আস্তে আমরা সবগুলো কাজই দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে কিছু কিছু ভিডিও আমরা ছেড়ে দিয়েছি, দেখতে পারছেন। আমরা আরও যা যা করেছি সব প্রায় ছাড়ার চেষ্টা করছি। আমাদের মায়ের মুখ, কপাল প্রায় শেষের দিক চলে এসেছে। অনেক কাজ এখানে। তারপরও আমি ছবিটি একদম সকালে শুরু করেছিলাম মনে হয় 11টার দিকে, আর ছবিটা শেষ করেছি সন্ধ্যা 7টার দিকে। এর মাঝে শুধু স্নান করা এবং খাওয়া এই ছিল কাজ। তাছাড়া ছবির সাথেই লেগেছিলাম। আমার কোচিংটাও চলছিল, বাচ্চাদের ছবি আঁকা শেখানোর ক্লাসে অন্য টিচারদের লাগিয়ে দিয়ে আমি ছবিটা আঁকছিলাম। কিন্তু আমি বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাইতে পারছিলাম না, কারণ আমার হাতে খুবই সময় কম ছিল। আমার সহকারী যারা ছিল তারা শেখাচ্ছিল বাচ্চাদের, আর ছবিটা আমি বাইরে আঁকার চেষ্টা করছিলাম। এই ছবির বাকি অংশ পরে আবার দেখাবো।